দাবি নিয়ে আমাদের যে জমিয়াতের গণ অনুষ্ঠানের যে কর্মসূচি সেই জন্য ওই কর্মসূচির প্রেক্ষিতে আসলে আমরা এখানে এসেছি। আমাদের ইউনিভার্সিটিতে আসলে আমাদের কোনো হল নেই, ক্যাম্পাস নেই, পর্যাপ্ত জায়গা নেই, কিন্তু ইউনিভার্সিটির কাছে বারবার আসলে নোটিশ পাঠানোর পর আমাদের জমি আছে কিন্তু তারা পুনরায় বিশ্বর কাজ এখন পর্যন্ত করতে পারে নাই। সেই দাবিগুলো নিয়ে আমরা এখানে এসেছি। তার মধ্যে আমাদের প্রথম দাবিটি হলো আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের যে প্রশাসনিক ভবন এবং যে আবাসিক হলের যে কাজ সেগুলো আর্মির হাতে হস্তান্তর করতে হবে এবং আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টগুলোকে 70% ভাতা দিতে হবে এবং আমাদের ইউনিভার্সিটি অলরেডি অনেকগুলো অপর্যাপ্ত হল আছে যেগুলোর আসলে ঠিকঠাক মতো কার্যক্রম চালালে সেখানে অনেকগুলো স্টুডেন্টের আবাসনের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আসলে ইউজিসি এখন পর্যন্ত এখানে দৃশ্যত কোনো কাজ করে নাই। এর আগে আমাদের কাছ থেকে 2 মাসের সময় নিয়েছিল কিন্তু তারা কোনো ধরনের কাজ করে নাই। 2 মাস সময় পার হয়ে অতিক্রম হয়ে যাওয়ার পরও আমরা আমাদের যে আশানুরূপ ফলাফল সেটি পাই নাই, যার কারণে আমাদের যে সর্বশেষ যে পদক্ষেপ মানে দেয়ালে পিঠ ঠেকালে যেরকম অবস্থায় আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির সাথে এরকম অবস্থায় হয়েছে। দেয়ালে পিঠ ঠেকে গেলে এখন আমরা আমাদের ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট ওই পাশে অনুষ্ঠানে আছেন, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা অনুষ্ঠানেই থাকবেন। এখন দেখা যাক আমরা আসলে কতটুকু আমাদের আশানুরূপ ফল পাই। ফল না পাওয়া পর্যন্ত আমরা এখানে আছি। আচ্ছা, আমরা দেখেছি যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে, ওনাদের যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যায় এই দায়ভার কে নেবে বলে মনে করছেন? অবশ্যই ইউজিসিকে নিতে হবে, কারণ তাদের আসলে কেন করতেছে না এবং আমাদের যে বার্তাগুলো ওনাদের কাছে কেন পৌঁছাতেছে না জানি না। তারা কি শুনতে পাচ্ছে না নাকি যে শোনার জন্য যে কানটা দরকার সেটা বন্ধ করে আছে সেটা আমি জানি না। বন্ধ দরজায় কিন্তু আলো প্রবেশ করে, কিন্তু তাদের এত বুদ্ধি থাকার পরে তাদের মনের মধ্যে যে আমাদেরকে দেওয়ার যে সেই আলোটা এখন পর্যন্ত কেন পৌঁছায় না সেটা বুঝতে। ওরা যদি ঘরের দরজা বন্ধ করে ভাবে যে বাইরে সূর্য ওঠে না, সবাই অসচেতন, তাহলে তো সেটা ভুল। আমরা আমাদের সচেতনতার দাবি নিয়ে আমাদের আসলে যেটা দরকার, এখন দেয়ালে পিঠ থেকে গেছে আর কিছু করার নাই, যার কারণে আমরা এখানে এসেছি। এটা আমাদের ইউনিভার্সিটির সাথে যদি আমাদের জবিয়ার ভাই বোনের যদি কোনো ধরনের দুর্ঘটনা হয় সেটা পুরো দায়ভার ইউজিসিকে নিতে হবে। আপনাদের মাধ্যমে আমি ইউজিসিকে সেই বার্তাটা পৌঁছে দিতে চাই যে আমাদের যদি কিছু হয় সেটা পুরো নিরাপত্তার দায়িত্ব ইউজিসিকে নিতে হবে। এবং আমরা আজকেও এখানে আন্দোলনে আসার সময় অনেক পুলিশের সম্মুখীন হয়েছি, যেটা এই সরকারের জন্য সব থেকে বেশি লজ্জার। আমরা আমাদের যৌক্তিক দাবিতে যদি আসার পরে এখন পর্যন্ত আমাদের পুলিশের সামনে বাধা পেরিয়ে তারপরে এখানে আসতে, সেটা আসলে এই সরকারের জন্য সব থেকে বেশি লজ্জা। আপনাদের মূল ক্ষোভটা কাদের প্রতি? উপদেষ্টা সরকারের প্রতি না ইউজিসির প্রতি? আমাদের অবশ্যই ইউজিসির প্রতি। এখানে আসলে উপদেষ্টাদের তো কোনো কাজ নেই, যে কাজটা পুরোটা ইউজিসির। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট দেওয়া, বাজেট অনুযায়ী কাজ করা, প্রকল্প দেওয়া, সেই কাজগুলো সবগুলো ইউজিসি হ্যান্ডেল করে। এখানে তো আসলে সরকারের কোনো ভূমিকা নাই। ইউজিসি চাইলেই আসলে তারা এই কাজগুলো খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারবে, কিন্তু তাদের বিবেক যে আসলে কোথায় আছে, নাকি তারা আমাদের যে মর্মান্তিক যে কষ্টগুলো সেগুলো দেখতে পাচ্ছে না, নাকি দেখার মতো তাদের ওই চোখ নাই, সেটা আমরা আসলে জানি। আমি সাদিয়া সুলতানা নেলি, ব্যবস্থাপনা ও আইন বিভাগ, জগন্নাথ।